ঘুঘু পাখি ডিম পাড়ার পরে ডিমের মধ্যে বাচ্চা মরে যায়। তার কারণ কি? এটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান পাখি। তারা খাঁচার মধ্যে থাকে, এই যে খাঁচার মধ্যে ডিম বাচ্চা করে। তারা যখন নতুন পাখি হয় তখন তাদের বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের পুষ্টিকরের প্রয়োজন হয়। সেই জন্য প্রত্যেকটা পাখিকে ভালো ভালো খাবার দিতে হবে এবং ক্যালসিয়াম এবং পুষ্টিকর খাবার দিতে হবে। দেওয়ার ফলে তাদের ভিতরে একটি ডিম তৈরি হয়। যে সমস্ত ডিম পুষ্টিহীনতায় ভুগে যে সমস্ত পাখি এবং ক্যালসিয়ামের অভাবে তারা ডিমটা সঠিকভাবে গঠন হয় না। দেখুন আমার হাতে একটা ডিম আছে, ডিমটি সঠিকভাবে গঠন হয় না। সেই কারণে তারা যখন তা দেয় 10 থেকে 12 থেকে 14 দিন তা দেওয়ার পরে সে ডিম থেকে বাচ্চা ফুটে না। দ্বিতীয় কারণ হচ্ছে প্রত্যেকটা পাখি অপুষ্টিহীনতা ভুগে, তার কারণে তারা সঠিকভাবে ডিমের মধ্যে তা দেয় না। তৃতীয় কারণ হচ্ছে আমরা যখন ঘুঘু পাখি পালন করি, পালন করার পরে এদেরকে নির্দিষ্ট একটা স্থানে রাখি দিই। সেখানে কুকুর, বিড়াল এবং মানুষ, আমরা যারা নতুন পাখি পালক আছি, আমরা কি করি, এভাবে ডিম পাড়ার ফলে আমরা এইভাবে পাখিটাকে বারবার দেখি, এভাবে দেখি যে ডিম আছে কিনা, এই যে ডিম আছে কিনা। দেখার ফলে তারা সঠিকভাবে তা দেয় না, তার কারণে তারা ডিম থেকে বাচ্চা ফুটে না। আপনারা ঘুঘু পাখিকে যদি ডিম থেকে বাচ্চা ফুটাইতে হয় তাহলে প্রত্যেকটা পাখিকে ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়াইতে হবে এবং তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াইতে হবে এবং তাদেরকে নিরাপদ জায়গায় রাখতে হবে। তাহলে প্রত্যেকটা পাখি, দেখুন আমার মতো প্রত্যেকটা পাখি ডিম নিয়ে বসে আছে, প্রত্যেকটা পাখি ডিম নিয়ে বসে আছে, এখানে প্রত্যেকটা পাখি ডিম নিয়ে বসে আছে, উপরেও ডিম নিয়ে বসে আছে। প্রত্যেকটা পাখি, এই যে এখানেও ডিম নিয়ে বসে আছে, নিচেও ডিম নিয়ে বসে আছে, এখানে ডিম নিয়ে বসে আছে, এখানে বাচ্চা নিয়ে বসে আছে, এখানে দেখুন এখানেও বাচ্চা নিয়ে বসে আছে, এখানেও বাচ্চা আছে। প্রত্যেকটা পাখি যখন তারা পুষ্টিকর খাবার খাবে এবং ক্যালসিয়ামযুক্ত খাবার খাবে, প্রত্যেকটা পাখি সঠিকভাবে ডিম বাচ্চা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।